যে পাইপলাইন দিয়ে বিপদের সময় ভারত থেকে বাংলাদেশ ডিজেল পাচ্ছে, সেই পাইপলাইনটা তৈরি হয়েছিল শেখ হাসিনার সময়। ভারত থেকে যাতে সহজে জ্বালানি তেল দেশে আসতে পারে সে লক্ষ্যে তৈরি করা হয়েছিল এই পাইপলাইন। এর নাম ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন। সংকটের সময় বাংলাদেশ এখন এই লাইনের সুবিধা পাচ্ছে। বাংলাদেশের কৃষি ও শিল্প খাত বাঁচিয়ে রাখতে ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ অপরিহার্য। এই গুরুত্বপূর্ণ চাহিদাকে মাথায় রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক দূরদর্শিতায় বাস্তবায়িত হয়েছিল ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন। 2023 সালের 18 মার্চ শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পাইপলাইনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। এরপর থেকে নিয়মিতভাবে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে উচ্চমানের ডিজেল। এই মেগা প্রকল্পটি সফল করতে হাতে হাত মিলিয়ে কাজ করেছে দুদেশের প্রধান দুইটি জ্বালানি প্রতিষ্ঠান, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের বিপিসির নিয়ন্ত্রণাধীন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। 2020 সালে শুরু হওয়া এই পাইপলাইন স্থাপনের কাজ এখন একটি সফল অবকাঠামো পরিণত হয়েছে। ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হৃৎপিণ্ডের মতো। প্রকৌশলগত দিক থেকে এই পাইপলাইনটি চমৎকারভাবে নির্মিত হয়েছে।